মেশিন দিয়ে এভাবেই সেচ দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, জমিতে পানি দেওয়া হচ্ছে। খুব সুন্দর দৃশ্য। এই যে কারেন্টের মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে এখানে, এই যে ঘুরছে কারেন্টের লাইন, সেখান থেকে এই যে এটা ঘুরছে এবং পানি হচ্ছে। এই যে এখানে লামিশা এসেছে মামার সাথে এটা দেখানোর জন্য যে পাশে মামা সুন্দর জায়গা আছে, চলো যাই। তো আমরা এখানে এসেছি, জমির পাশে পানি চলে যাচ্ছে। এই দেখুন, এগুলো কিন্তু ক্লিপের গাছ। আমরা ছোটবেলায় এগুলো দিয়ে খেলতাম, মাথায় কিন্তু ক্লিপ দিয়ে দিতাম। কত ক্লিপের গাছ, এতগুলো ক্লিপের গাছ। আসলে আমার মেয়ে সোহা থাকলে বলতো, বাবা কত ক্লিপ, দেখো কত ক্লিপ এখানে। এই ক্লিপগুলো সে ছিঁড়তো, মাথায় দিয়ে দিত। এই যে কত কিছু এখানে, কত ক্লিপের গাছ। এই যে পানিগুলো এখানে চলে আসছে, আমরা আগাচ্ছি সামনের দিকে। এখানে একটা বেশ বড়ই রাস্তা বলবো, মাটির রাস্তা, যদিও তা ছোট না। মানে দুপাশে জমি, একদম দিগন্ত জোড়া মাঠ জুড়ে শুধু ফসলের মাঠ। এবং কি বলবো, মানে পেঁয়াজ গাছ, এত এত পেঁয়াজ গাছ। চারপাশে বোধহয় একটা মানে ফসলি চাষ হয়, শুধু পেঁয়াজ গাছ। এই যে আমরা এখানে এসেছি, এই যে এটা হলো পানি যাওয়ার রাস্তা, পানির জন্য নির্ধারিত একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে পানি যাচ্ছে। আমরা সেই দুই ধারে জমি, মাঝখান দিয়ে রাস্তা, সেখান দিয়ে যাচ্ছি। ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হওয়ার কারণে দেখুন পেঁয়াজগুলোর কি একটা দশা। পেঁয়াজ গাছগুলো কিন্তু একদম হেলে হেলে মাটির সাথে পড়ে গিয়েছে। কিন্তু কত বড় বড় যে পেঁয়াজের গোলা হয়েছে, এত পুষ্ট এবং এত ভালো এখানকার মাটিতে, এগুলো নষ্ট বোধহয় হয়ে যাবে, এগুলো বোধহয় তুলবে। আর এই যে এখানে পানি তো যাচ্ছে অনেক দূরে। সেখানে মামাই রাস্তাটা কত দূর গেছে, ওই দূর। চলো যাই, আমরা সামনে দিয়ে একটু দেখে আসি কত দূর। ওপার যাবে, ওপার যেও না, পড়ে যাবে। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছি, ওই পাশের মেশিন থেকে আসলে পানিগুলো আসছে। ওই পাশে কিছু বসতি রয়েছে, আর এই পাশটাতে শুধু জমি আর জমি। ওই দূরে দেখা যায় রাস্তা, ওই দেখা যায় ওখানে কারেন্টের খুঁটি, বিদ্যুতের খুঁটি, জমির মাঝ দিয়ে বড় বড় বিদ্যুতের লাইন চলে গিয়েছে। আসছি পেঁয়াজ গাছগুলো দেখুন। এই যে পেঁয়াজ গাছগুলো পড়ে গিয়েছে, মানে ওই যে শিলাবৃষ্টির কারণে। শিলা মানে ভারী বৃষ্টিপাত, এগুলো আর গাছ নিতে পারেনি, গাছ সেজন্য ভেঙে ভেঙে পড়ে গিয়েছে। এবং যে এগুলোকে স্থানীয়ভাবে এলাকাবাসী এখানে বলছে যে এগুলো কদম, মানে উপরে যে ফুলটা আমরা যে পেঁয়াজের বলি ফুলকা, প্রথমে যখন ছোট থাকে, তারপরে পেঁয়াজের ফুল, এই যে পেঁয়াজের ফুল, এটা নাকি খুব কদর। এটা বোধহয় পরবর্তীতে বীজ হলে বিক্রি করা হয়, সেজন্য এটার কি বলে মামা, ছুটা, এটার নাম ছুটা। ও আচ্ছা, হতে পারে ছুটা বা নাকি বলে, কেন বলে আমি জানি না। তবে এটা পেঁয়াজের ফুল এবং ওগুলোর অনেক কদর রয়েছে। ওগুলো পরবর্তীতে বীজ সংগ্রহ করে বিক্রি করা হয়। তো আমরা একদম মাছ জমিতে চলে এসেছি, মানে ওই পাশেও বসতি অনেক দূরে, আর এই পাশে বাড়িঘরও ওই দেখতে পাচ্ছেন ওই দূরে। আর মাঝখানের দিকে চলে এসেছি, চারপাশে মাইলের পর মাইল শুধু জমি আর জমি। সো সকালের যে মিষ্টি রোদ এবং একটা বাতাস, এটা যে ফসলের মাঠে যে বিশুদ্ধ বাতাসটা আছে, অক্সিজেন রয়েছে, এটা তো অনবদ্য একটা ব্যাপার। সেটা আমাদের গায়ে লাগছে, আমাদেরকে অভিভূত করছে, প্রাণিত করছে, আমাদেরকে চাঞ্চল্য দিচ্ছে। তো এই দেখুন, ওই পানিটা কিন্তু আস্তে 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 এত দূর চলে এসেছে, এই পর্যন্ত চলে এসেছে। এবং পানিটাতে বোধ হয় যে আমরা কি বলি, আমরা বলি আয়রন আছে, এই যে কালার হয়ে গেছে কিন্তু এরকম। সো আমরা এখন এই মাঝখান দিয়ে, জমির মাঝখান দিয়ে হাঁটছি। আপনারা আমাদের সাথে প্রকৃতির ছোঁয়া পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। আমরা এখানে আরেকটা জিনিস দেখাবো, এগুলো পেঁয়াজ গাছটা সব ভেঙে গিয়েছে, পড়ে গিয়েছে। এখানে সামনে দেখেন অনেক ফুল বিশিষ্ট পেঁয়াজ গাছগুলো এখানে বেশ ভালোই দাঁড়িয়ে আছে। এটা একটু দেখাই, এই যেখানে দেখুন যে পেঁয়াজের ফুল এবং কতখানি জমি, এটা মোটামুটি একটু অক্ষত আছে, মানে ভালো আছে, পড়ে গিয়েছে তারপরে ভালো আছে। সো আমরা একটু ঘুরে দেখি, ঠিক আছে।